আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? সাবিনা ইয়াসমিন, ওয়ালাইকুম আসসালাম আপু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমাদের সাথে জয়েন আছেন 18 জন। সঞ্জনা বেগম, তারপর হচ্ছে সঞ্জিদা হোসেন, আফসানা, আজাদ কেয়া, আচ্ছা লামিয়া, মুনিকা সরকার। আচ্ছা, অনেকেই জয়েন আছেন আমাদের সাথে। আমি সবার নাম না পড়ে বরং আমরা, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আপু, আজকে হচ্ছে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ জি আপু, আলহামদুলিল্লাহ। মাহবুবা নুন, আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। জান্নাতুন্নাহা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সুবর্ণা, সুবর্ণা লিখেছেন, মোসাম্মদ সুবর্ণা লিখেছেন। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রতিদিন হচ্ছে সন্ধ্যা 7টায় আমাদের এই ক্লাসটা জয়েন হবে। অনেক সময় নোটিফিকেশন বিভিন্ন কারণে আসে না, তারপর আপনারা জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? আর যদি অফ থাকে সেটা হচ্ছে আমাদের তো দেওয়া থাকবেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজ নেট প্রবলেম, আজকে হচ্ছে আমরা প্লেন কেক তৈরি করব। প্লেন কেকের জন্য আমাদের লাগবে হচ্ছে বাটার 100 গ্রাম, সুগার হচ্ছে 100 গ্রাম, এগ 100 গ্রাম, ফ্লাওয়ার 90 গ্রাম, কর্নফ্লাওয়ার 10 গ্রাম। হ্যাঁ, আর মিল্ক পাউডার হচ্ছে 5 গ্রাম, বেকিং পাউডার হচ্ছে 1 টিস্পুন, আর ভ্যানিলা এসেন্স হচ্ছে 1 টিস্পুন। আর হচ্ছে সুগার সিরাপের জন্য আমরা যেটা করবো, ওয়াটার 50 ml, সুগার হচ্ছে 1 টিস্পুন, বাটার হচ্ছে 1 টিস্পুন। আপনার কি কথা? আচ্ছা, ফ্লাওয়ারটা কি? আচ্ছা, ফ্লাওয়ারটা হচ্ছে আপনারা যে কোনো ব্র্যান্ডের ফ্লাওয়ার নিতে পারেন। সেটা হচ্ছে ময়দা, যেটা ময়দা হচ্ছে আপনারা তীরের ময়দা বা যে কোনো ময়দা আপনারা নিতে পারেন। আজকে হচ্ছে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে তীরের ময়দা নিব, ঠিক আছে? আপনারা কি সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? তাহলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে শুরু করি। হ্যাঁ আপুরা? আচ্ছা, কাজী সিনথিয়া ইসলাম লিখেছেন, প্রেজেন্টেশন কোথায় দিব আপু, লিংক কোথায়? ক্লিয়ার শোনা যাচ্ছে আপু? ওকে। প্রেজেন্টেশন হচ্ছে আপু, আপনারা হচ্ছে আজকে আমি যে ক্লাসটা করছি, আগামী কালকে হচ্ছে আপনারা সেটা 3টার সময় এই যে ক্লাসটা সেটা প্র্যাকটিক্যাল করবেন। এবং আমাকে হচ্ছে আপনারা কি করবেন, ভিডিও ক্লিপ সবাই হচ্ছে আমরা আগে একটা বা দুইটা করতে থাকি, করার পরে আপনারা হচ্ছে দুইটা প্র্যাকটিক্যাল শেষ হলে আপনারা প্রথমেই আমাকে কি করবেন, যে 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও করে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, ঠিক আছে? আপনারা
মানে 5টা অ্যাসাইনমেন্ট টোটাল ক্লাসে আমাদের 10টা আমরা রেসিপি এখানে শেয়ার করব আপনাদের সাথে। তো 10টা রেসিপির মধ্যে যে কোনো 5টা অ্যাসাইনমেন্ট আপনারা আমাকে দিবেন, ঠিক আছে? সেটা হচ্ছে আমার মেসেঞ্জারে দিতে হবে। আর হচ্ছে আরেকটা কথা বলি, আমাদের হচ্ছে মেসেঞ্জার গ্রুপ খোলা হয়েছে। পেজে দেখেন, আমাদের ফেসবুক পেজে দেখেন দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপ, লিংক দেওয়া আছে। আপনারা সবাই জয়েন হয়ে যান এবং একজন আরেকজনকে জয়েন করে ফেলুন, ঠিক আছে? খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ 10 সেশন 10, ঠিক আছে? আচ্ছা, আমি আজান দিচ্ছি, যেহেতু কথা না বলে আমরা হচ্ছে কাজ শুরু করি, ঠিক আছে আপুরা? রেসিপিটা কিন্তু আমি ফেসবুক গ্রুপে শেয়ার করেছি, আপনারা ওখান থেকে রেসিপিটা নিয়ে নেবেন। আজকে হচ্ছে প্লেন কেক তৈরি করছি। আচ্ছা, আমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু সবাই অ্যাড হয়ে যাবেন, হ্যাঁ? কারো কোনো সমস্যা বা যে কোনো বিষয় ওখানে আমরা হচ্ছে আলাপ করব। আর হচ্ছে ফেসবুক গ্রুপে আপনার হচ্ছে যে উপকরণ বা যে প্রোডাক্ট তৈরি করবেন সেগুলো হচ্ছে ছবি পোস্ট করতে পারবেন। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে আমার মেসেঞ্জারে হচ্ছে আমি যখন বলবো যে অ্যাসাইনমেন্ট 1 আপনারা সবাই দিয়ে থাকেন তখন দিতে থাকবেন। আচ্ছা, যেহেতু আমরা প্র্যাকটিক্যাল ক্লাস, আমরা তো সময় মতো 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, আমরা শুরু করি, হ্যাঁ? পরে সময় থাকলে আমরা বাকি সময় কথা বলতে পারবো। ওকে, সবার প্রথমে আমরা যে কাজটা করব, কেক তৈরি, প্লেন কেক বলি, যে কোনো কেক তৈরি করব। কি করব আগে? সবার আগে হচ্ছে এরকম পরিষ্কার আমরা একটা মোল্ড হচ্ছে কি করব, রেডি করব। সবার প্রথমে মোলটা রেডি করার জন্য আমি হচ্ছে এরকম মোলটা বসাবো, বসিয়ে হচ্ছে আমি চারপাশ থেকে একটু হচ্ছে এভাবে কেটে নিব, ঠিক আছে? চারপাশে একটু কেটে নিব, দেখেন চারপাশে আমি কেটে নিয়েছি, যেন এটা সেট করে আমরা বসাতে পারি। এখানে কিন্তু কোনো ওয়েল ব্রাশ বা কিচ্ছু করিনি, ওকে? কিচ্ছু করিনি। বেকিং পেপার বলতে পারি আমরা এটাকে, পার্চমেন্ট পেপার বলতে পারি। কারো কাছে যদি
কিচ্ছু না থাকে তাহলে একদম যে আমরা লেখার যে পেপারগুলো হোয়াইট পেপার সাদা কাগজগুলোও ইউজ করতে পারি। যারা হচ্ছে যাদের হাতের কাছে 5 পেন পেপার নাই, অনেকে তো আমরা হচ্ছে ঢাকার বাইরে অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের সব জায়গা থেকে আমরা এই ক্লাসে জয়েন আছি, তাই না? তো অনেক সময় হাতের কাছে সব জিনিস পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে কি করবেন, বেকিং পেপার না থাকলে সাদা অন্তত সাদা কাগজ দিয়েও তৈরি করতে পারবেন। আর আগামীকালকে 3টা বাজে এই যে রেসিপিটা আজকে তৈরি করব সেটা 3টা বাজে ক্লাসটা আছে কিনা, হ্যাঁ 3টা বাজে আপনারা তৈরি করবেন। আমি আজকে যে রেসিপিটা দেখাবো সেটা তৈরি করে দেখাবেন। আর যদি আগামীকালকে রেসিপি থাকে প্র্যাকটিক্যাল, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে আমি শেয়ার করবো বা মেসেঞ্জারে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকালকে 3টার সময় প্র্যাকটিক্যাল ক্লাস আছে কিনা, গ্রুপে জানিয়ে দিব আমি, ঠিক আছে? আর সেটা জুম লিংকও দিয়ে দেওয়া হবে যদি থাকে। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা মোল্ড রেডি করব। দেখেন এভাবে করে সুন্দর করে মোল্ড রেডি করব। এই যে একটু পেপার বেরিয়ে আছে, এটা হচ্ছে আমরা যে কেক বেটার হবে, কেক বেটার দিয়ে আমরা হচ্ছে এটা কি করব, সেট করে দিব। ওকে, এটা এক পাশে থাকবে। এখন হচ্ছে প্রথমে আমরা শুকনা যে উপকরণগুলো সেগুলো হচ্ছে শুকনো উপকরণ আমরা নিয়ে নিব। আচ্ছা, যারা হচ্ছে বেকিং এর কাজ রেগুলার শিখতে চান তারা কিন্তু এরকম একটা স্কেলিং মেশিন, হ্যাঁ একটা স্কেলিং মেশিন কিনে নেবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন। 450 বা 500 টাকা নিবে, হ্যাঁ। আচ্ছা, কারণ বেকিং এমন একটা জিনিস, এখানে হচ্ছে কম বেশি হলে অনেক সময় প্রোডাক্ট ভালো হয় না। আর কুকিংটা এমন একটা জিনিস যেটা হচ্ছে কোনোটা ঝাল বেশি কম বাড়ানো কমানো যায়, এটা কোনো বিষয় না। তো বেকিংটা খুবই সেনসিটিভ, যার কারণে আপনারা হচ্ছে যাদের স্কেলিং মেশিন এখন নেই তারা হচ্ছে মেজারমেন্ট কাপে হচ্ছে তৈরি করবেন, ঠিক আছে? আপনাদের মতো করে গুগল ড্রাইভে যে সার্চ দিয়ে গ্রাম আর কি মেজারমেন্ট কাপটা হিসাব করে নিয়ে আপনারা 2 ডিমের কেক তৈরি করবেন। তো শুকনো উপকরণগুলোর মধ্যে আমাদের কি আছে, ময়দা আছে, আচ্ছা এখানে অনেকে লিখছেন আমাকে অ্যাড করে দিবেন কি, আপনারা হচ্ছে ফেসবুক গ্রুপে হচ্ছে লিংক দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে, আপনারা নিজেরাও অ্যাড হতে পারবেন চাইলে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি স্কেলিং মেশিনে এটা হচ্ছে অন করে নিলাম, এটা 0 করে নিলাম, ঠিক আছে? 0 করে নিলাম। 0 করে আমি হচ্ছে ময়দা ইউজ করব, ময়দা হচ্ছে 90 গ্রাম দিব। 90 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এটার সাথে হচ্ছে আমরা 10 গ্রাম কর্নফ্লাওয়ার। একটা জিনিস দেখলে হয়তো আপনারা খেয়াল করবেন, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ফ্লাওয়ার টোটাল 100 গ্রাম। সরি, তাহলে ফ্লাওয়ারটা কিন্তু 100 গ্রামই হয়ে গেল। প্যানকেক তৈরি করার সময়
ফ্লাওয়ার 100 গ্রাম হবে। তারপর হচ্ছে বাটার 100 গ্রাম, সুগার 100 গ্রাম, এগ 100 গ্রাম, এগুলো সব 100 গ্রাম করে আমরা নিব। ঠিক আছে? কর্নফ্লাওয়ার আমরা 10 গ্রাম নিয়ে নিলাম। ফোস্টার কেকার্স অথবা যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ার আপনারা নিতে পারবেন। ঠিক আছে? এখানে হচ্ছে বেকিং পাউডার। ফোস্টার কেকার্স এর বেকিং পাউডারটা অন্যান্য বেকিং পাউডার চেয়ে একটু ভালো। হ্যাঁ, তো আমি হচ্ছে এটা ইউজ করছি। এটা আমরা হচ্ছে কতটুকু নিব? 1 টিস্পুন নিব। আপনারা মেজারমেন্ট কাপের 1 টিস্পুন যেটাতে আছে সেটা দিয়ে 1 টিস্পুন নিয়ে নেবেন। অথবা গ্রাম হিসাব করলে 5 গ্রাম, 1 টিস্পুন ইকুয়াল টু 5 গ্রাম। ঠিক আছে? তাহলে আমরা কি দিলাম? ফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার এবং হচ্ছে মিল্ক পাউডার। মিল্ক পাউডারও 5 গ্রাম অথবা 1 টিস্পুন। এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে এখানে সব শুকনো উপকরণ আমরা দিয়ে দিলাম। সবকিছু একটু চেলে নিব। যদি এরকম দানাদার কিছু থাকে এটা ফেলে দিব। হ্যাঁ, আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমরা ঢেকে রাখবো। এক পাশে আমরা ঢেকে রাখছি। সবসময় শুকনো উপকরণ চালার পরে ঢেকে রাখবেন। এর কারণ হচ্ছে, আচ্ছা ক্যামেরা একটু কাছে আনলে ভালো হতো। আচ্ছা, মোসাম্মদ রুকনা আক্তার, সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ আপু।
এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা লাকি আপু লিখেছেন আমি ভিডিও দেখতে পাচ্ছি না কেন? আপু আপনার ওখান থেকে সমস্যা হচ্ছে হয়তোবা, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছে, তার মানে আপনার ওখান থেকে সমস্যা। যদি সবাই না দেখতে পেত তাহলে বুঝতাম যে আমার সমস্যা। অন্যরা কি সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন ক্লিয়ার? আচ্ছা দেখা যাচ্ছে আপু, তাহলে আপনার ওইখান থেকে সমস্যা। লাকি আপু আপনার ওখান থেকে সমস্যা, আপনি বের হয়ে হয়তো আবার ঢুকেন। আর আপনারা সবাই কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন, ভুলে যাবেন না, ঠিক আছে? কাইন্ডলি অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন। সবাই মেসেঞ্জারে অ্যাড হওয়ার চক্করে আবার ভুলে যাবেন, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমরা যেটা করব, শুকনা হচ্ছে একটা পরিষ্কার বোল নিয়ে ওখানে হচ্ছে আমরা বাটার নিয়ে নিব। বাটার হচ্ছে আপনারা যে কোনো বাটার, যে কোনো বাটার আপনারা নিতে পারবেন। সেটা হচ্ছে আড়ং বাটার, তারপরে হচ্ছে প্রাণের যে বাটার পাওয়া যায় 200 গ্রামের, ওইগুলোও নিতে পারেন। তারপরে হচ্ছে আমার মতো এরকম জয়া বাটারও নিতে পারেন। এটা হচ্ছে জয়া, মালয়েশিয়ান জয়া বাটার, হ্যাঁ এটাও নিতে পারেন। এটাতে আবার একটু কস্টিং কম পড়বে, হ্যাঁ ওইটা একটু কস্টিং বেশি পড়ে আড়ঙের বাটারটা। আর যাদের হাতের কাছে বাটার হচ্ছে পাবেন না, তারা হচ্ছে তেল দিয়েও করতে পারে, ঠিক আছে? সেম রেশিওতে, যেমন 100 গ্রাম বাটার নিচ্ছি, আপনারা 100 গ্রাম রান্নার তেল, নট সরিষার তেল, রান্নার তেল, হ্যাঁ রান্নার তেল হচ্ছে নেবেন, সয়াবিন অয়েল, ঠিক আছে? বেকিং এ কখনো মাস্টার্ড অয়েল যায় না। ওকে আচ্ছা, অ্যাটেন্ডেন্স কোথায় দিব? অ্যাটেন্ডেন্স কালকে কোথায় দিয়েছেন? স্মৃতি আপু, স্মৃতি আপু লিখেছে কোথায় অ্যাটেন্ডেন্স দিব? লিংকে, আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ওখানে অ্যাটেন্ডেন্সের লিংক দেওয়া আছে। লিংকে যদি আপনি রেগুলার অ্যাটেন্ডেন্স না দেন তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট থেকে বা অন্যান্য জিনিস থেকে কিন্তু বঞ্চিত হবেন। সো সবাই সার্টিফিকেট পেতে চাইলে ক্লাসের সমস্ত রুলস মেনে চলতে হবে আপু। আপনি ক্লাস করছেন অথবা অ্যাটেন্ডেন্স দিতে পারছেন না, তাহলে কি লাভ হলো বলেন? আপনারই তো সমস্যা। আচ্ছা আমরা হচ্ছে 100 গ্রাম বাটার নিয়ে নিব। আমি হচ্ছে অন করে নিলাম, জিরো করে, এখন হচ্ছে 100 গ্রাম। একশো গ্রাম কোনো কম বেশি, দেখেন অ্যাকুরেট আমি 100 গ্রাম বাটার নিয়েছি, কমও নিব না বেশিও নিব না, ঠিক আছে? বেকিং এর জিনিস অনেক সময় আপনারা যখন মেজারমেন্ট কাপ দিয়ে কাজ করেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দেই। যারা মেজারমেন্ট কাপ ইউজ করেন, অনেকে চেপে চেপে হচ্ছে ময়দা বা যে কোনো উপকরণ নেন, কখনো চেপে চেপে নেবেন না। নেওয়ার সিস্টেম হচ্ছে এরকম করে নিয়ে জাস্ট একটা নাইফ বা কিছু একটা স্পুন দিয়ে, নাইফ বা স্পুন দিয়ে এভাবে এটাকে ফেলে দিবেন, যা যতটুকু হয়, ঠিক আছে? চেপে চেপে কখনো মেজারমেন্ট কাপে ইউজ করবেন না, জাস্ট নিবেন, উঁচা হলে জাস্ট এমনিতে সমান করে ফেলে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে মেজারমেন্ট কাপে শুকনো উপকরণ বলেন যে কোনো জিনিস নেওয়ার একটা টিপস। এটার সাথে যেটা আমরা দিব সেটা হচ্ছে সুগার। সুগার আমরা 100 গ্রাম ইউজ করব।
এর পাঁচ আর 6 টাকা মিডিয়াম প্রাইস সস্তায় কত ইয়ার তো টাকা এখানে যখন আমরা ডিমটা ভাঙবো ডিমের ভিতরে যেন যদি কোনো ময়লা বা কিছু থাকে সেটা আমরা উঠিয়ে ফেলে দিব, ঠিক আছে? একটু চেক করে নেব যে ডিমের খোসা বা কিছু পড়েছে কিনা। আচ্ছা, আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা বাটার আর সুগারটা কি করব, মিক্সড করে নিব। আচ্ছা, ইসরাত আপু লিখেছেন আপু আমি কালকে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি কেন আপু? আপনি অ্যাটেন্ডেন্স না দিলে কিন্তু আপনি যে ক্লাসে জয়েন হয়েছে সেটা হচ্ছে দেখা যাবে না, বোঝা যাবে না, ঠিক আছে? আপনি অবশ্যই ক্লাসে অ্যাটেন্ডেন্সটা দিবেন প্রতিদিন। সন্ধ্যার যে ক্লাসটা হয় 7টায় সেটাতে আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে। 100% অ্যাটেন্ডেন্সের উপরেও কিন্তু একটা মার্কস আছে। চিনি আর বাটার যতই গুলি না কেন বা তেল আর হচ্ছে চিনি যতই মিক্সড করেন মিক্সড হবে না সহজে, ঠিক আছে? সেজন্য আমরা দ্রুত মিক্সড হওয়ার জন্য এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি। দুইটা ডিম হচ্ছে 100 গ্রাম, এক একটা ডিমে সাধারণত 50 গ্রাম করে থাকে, মিডিয়াম সাইজের ডিম। আর বড় হলে তো 100 গ্রামে দুইটা ডিমে আরো বেশি থাকবে, এক একটা ডিমে হচ্ছে 60 গ্রামও থাকে, আবার 70 গ্রামও থাকে। তবে মিডিয়াম সাইজের ডিমগুলো হচ্ছে নিবেন কেকের জন্য, তাহলে হচ্ছে এক একটাই 50 গ্রাম হিসাবে কাউন্ট করি আমরা।
আচ্ছা, ইলেকট্রিক বিটার কি লাগবে? আচ্ছা, ইলেকট্রিক বিটার ইফাত নাহারও লিখেছেন আপু বিটার মেশিন তো নাই। আচ্ছা, যাদের বিটার মেশিন নাই, হ্যাঁ, তারা হচ্ছে হ্যান্ড হুইক্স দিয়ে হচ্ছে করবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যাদের হচ্ছে ইলেকট্রিক বিটার নেই, তারা হ্যান্ড হুইক্স দিয়ে হচ্ছে করবেন কাজ। হ্যাঁ, এরকম হ্যান্ড হুইক্স বা যেরকম আপনাদের কাছে আছে সেরকম একটা হ্যান্ড হুইক্স নিয়ে নেবেন, সে অনুযায়ী আপনারা হ্যান্ড হুইক্স দিয়ে কাজ করবেন। ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে অনেকেই আবার হ্যান্ড হুইক্স দিয়ে অনেক সময় লাগে, যার কারণে অনেকে দেখি আবার ই দিয়ে করে, ওই যে ব্লেন্ডার মেশিন আছে না, ব্লেন্ডারের যে জগটা আছে যেটা দিয়ে হচ্ছে অনেকে তৈরি করে, আমি দেখেছি, যেমন আমাদের গত ক্লাসে অনেক আপুও তৈরি করেছেন। জগের মধ্যে ডিম আর চিনি আর হচ্ছে তেল সবকিছু মিক্সড করে তারপরে হচ্ছে বেটারটা হচ্ছে পরে হাত দিয়ে এরকম হুইক্স দিয়ে করে নিয়েছে। ঠিক আছে, হ্যান্ড হুইক্স দিয়ে পরে করে নিয়েছে। তবে কেক এইসব জিনিসগুলোর জন্য বিটারটা, ইলেকট্রিক বিটারটা ভালো। যাদের ইলেকট্রিক বিটার নেই তাদের জন্য বলছি যে হ্যান্ড হুইক্স দিয়ে আপনারা করতে পারবেন, তবে সময় একটু বেশি লাগবে। এটা আমরা জিজ্ঞেস করতে পারি যে কতক্ষণ বিট করব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এভাবে চেক করে নেব। এভাবে বিটার মেশিনে আমরা যখন চেক করব, যদি হাতে চিনির দানা দানা থাকে ততক্ষণও বিট করব। যদি দেখি যে চিনিটা গলে গিয়েছে তাহলে আর বিট করতে হবে না। ঠিক আছে, তো আমার এটা আরেকটু বিট করতে হবে, আর 1 মিনিট আমি বিট করে নিচ্ছি। অলমোস্ট গলে গিয়েছে, আর একটু করলে একটু ভালো হবে। হালকা হাতে বাজছে।
আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রেসিপি অনুযায়ী আমরা ভ্যানিলা এসেন্স হচ্ছে আমাদের রেসিপিতে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দেওয়া আছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে যে কোনো এসেন্স ইউজ করতে পারেন, ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো বাজারে পাওয়া যায়, হ্যাঁ সেটা ইউজ করতে পারেন। তো যে কোনো ফ্রুটস এর টেস্ট অনুযায়ী আপনারা এসেন্স ইউজ করতে পারেন। তো হচ্ছে আমি হচ্ছে আজকে যেটা করছি সেটা হচ্ছে আমি বানানা এসেন্স ইউজ করছি। হ্যাঁ, টেস্ট অনুযায়ী সেটা যার যার পছন্দ অনুযায়ী এসেন্স ব্যবহার করবেন। তাহলে আমরা 1 টিস্পুন এসেন্স দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে মিশিয়ে নিব। আমি হচ্ছে ইলেকট্রিক বিটারটা হচ্ছে সুইচ অন না করে আগে হচ্ছে একটু মিক্সড করে নিচ্ছি। এখন হচ্ছে একটু ইলেকট্রিক বিটার অন করব। এটা হচ্ছে আমরা ওভারবিট করব না, হ্যাঁ কেক টাইপস জিনিসগুলো ওভারবিট করব না, জাস্ট মিক্সড হলেই আমরা এটাকে রেখে দিব। এই যে আমাদের যে বক্সটা আছে, এখানে হচ্ছে আমরা একটু কেক বেটার দিয়ে হচ্ছে এটাকে যেন আটকে থাকে, আমরা একটু দেখেন একটু আটকানোর জন্য লাগিয়ে দিচ্ছি। যদি সুন্দর করে সেট হয়ে থাকে তাহলে আর দরকার নেই। আর যদি মনে করেন যে এটা উঠে আসছে তখন হচ্ছে একটু জাস্ট আটকিয়ে দিবেন। এগুলো জাস্ট একটু টিপস, ঠিক আছে, এমন কিছু না। এখন হচ্ছে আমরা এটা দিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে আমরা ওভেনটা প্রিহিট করে দিব। হ্যাঁ, এটাকে হচ্ছে এভাবে ট্যাপ করে নিব একটু, ঠিক আছে? ট্যাপ করে নিব। আর হচ্ছে একটা যদি কাঠি দিয়ে আপনারা এরকম একটু ঘুরিয়ে দিতে পারেন, তাহলে ভিতরে বাতাস থাকবে না, বাতাসটা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা 160 ডিগ্রি তাপমাত্রা ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি তাপমাত্রা 40 থেকে 45 মিনিট আমরা বেক করে নিব। এই যে আমরা হচ্ছে প্রথমে 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট আমরা ওভেনটাকে প্রিহিট করব। একটু মনোযোগ দিয়ে শুনেন, 5 থেকে 7 মিনিট অথবা 10 মিনিট আমরা ওভেনটাকে প্রিহিট করব। প্রিহিট করলে প্রোডাক্টটা ভালো থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা প্রিহিটেড ওভেনে এটাকে কি করব, বেক করতে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আহ, সাজনা বেগম, সানজা সানজা বেগম আপু লিখেছেন, আপু আমার তো ওভেন নাই। আচ্ছা, যাদের ওভেন নাই তারা হচ্ছে সেম প্রসেসে তৈরি করে আপনারা হচ্ছে চুলার মধ্যেও বেক করতে পারবেন, ঠিক আছে? চুলার মধ্যে যাদের সেম প্রসেসে এভাবে তৈরি করে আপনারা চুলার মধ্যেও করতে পারবেন। চুলার মধ্যেও সেম প্রসেসে আপনারা হচ্ছে প্রথমে একটা পাতিলের মধ্যে হচ্ছে পাতিল বা যেটাই আপনারা ইউজ করবেন সেটা হচ্ছে 5-7 মিনিট হচ্ছে গরম করে নেবেন, মানে প্রিহিট আমরা যেরকম ওভেনে করি ওখানে হচ্ছে একটু পাতিলটাকে প্রিহিট করে নেবেন। তারপরে হচ্ছে একটা স্ট্যান্ড, অনেক স্ট্যান্ড থাকে, আপনারা ওই যে গরম খাবার রাখার যে একটা স্ট্যান্ড থাকে না অনেক সময়, সেই স্ট্যান্ড গুলোর উপরে হচ্ছে এটা বসিয়ে দিবেন এবং পাতিলের উপর একটা ঢাকনা দিয়ে দিবেন। হ্যাঁ আপু, একদম লো, এখন ইনফ্রারেডে করা যাবে কিনা? আমি এই চুলাগুলোতে, ইলেকট্রিক চুলাগুলোতে অবশ্য করা নাই, ওগুলো যদি মিডিয়াম টু লো হিটে, হ্যাঁ আপু আমি রাইস কুকারে বানাই। হ্যাঁ আপু, মাশাআল্লাহ, রাইস কুকার, এই যে দেখেন উনি রাইস কুকারেও বানায়, যে তাহলে গুণ থাকলে যে কোনো ভাবে বানানো যায়, এটা হচ্ছে আসল বিষয়। আপনি হচ্ছে তৈরি করে দেখবেন ইলেকট্রিক যে আপনার ইনফ্রারেড যে চুলাগুলো আছে, ইলেকট্রিক চুলাগুলো আছে, ওইগুলোতে ইউজ করা যায় কিনা বা বানানো যায় কিনা আপনি প্র্যাকটিস করে দেখতে পারেন। তবে সবচেয়ে বেস্ট যেটা, আমরা তো কখনো হচ্ছে ওভাবে চুলায় তৈরি করি না, তারপরে হচ্ছে যাদের একদমই কিছু নাই তারা চুলায় ব্যবহার করতে, গ্যাসের চুলায় হচ্ছে ব্যবহার করতে পারেন। আর সব সময় কেক মানে হচ্ছে ওভেন, ওর জন্য অতটুকু বেশি আমরা ওইদিকে যাই না, অনেক হচ্ছে পুড়ে ফেলে, বিভিন্ন সমস্যা হয়। তো হচ্ছে যাদের একদম নাই তারা হচ্ছে চুলায়, গ্যাস চুলা হচ্ছে মিডিয়াম টু লো, হ্যাঁ একদম লো আছে দিবেন। প্রথমে 10 মিনিট আপনি মিডিয়াম আছে দেন, তারপরে হচ্ছে একদম লো হিটে আপনারা হচ্ছে 40 থেকে 45 মিনিট বেক করবেন। যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার এসছে তখন হচ্ছে আপনারা কি করবেন, এটাকে বেক করতে দিবেন। আর আপনারা যখন এটা তৈরি করবেন, এই যে আমি এখানে তৈরি করে এখানে রেখে দিচ্ছি, এভাবে রেখে দিবেন না, সাথে সাথে ওভেনে এর আগে আপনি যখন মোল্ডে ঢালবেন তার আগে প্রিহিট করতে দিবেন, তখনই হচ্ছে এটা বেক করতে দিয়ে দিবেন। তাহলে আমি এখন এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি।
আমরা হচ্ছে 50 ml পানি, হ্যাঁ 50 ml পানি, 1/4 কাপে কিন্তু 50 ml পানি হয়। তো আপনারা হচ্ছে 50 ml পানি পুরোটা আমাদের লাগে না, একটু ধরেন একটু কমিয়েও দেওয়া যায়। 50 ml পানিতে আপনারা হচ্ছে যখন এটা চুলায় জাল দিবেন তখন 50 ml 1/4 কাপ চিনি দিয়ে আপনারা হচ্ছে দিয়ে তারপরে চুলায় একটু জাল দিয়ে নামিয়ে রাখবেন। তাহলে কিন্তু এটা একটু শুকাবে, ওই বেশি শুকাবে না, মানে ধরেন এটা যখন চিনিটা গলে যাবে তখন আপনারা হচ্ছে এটা নামিয়ে ফেলবেন। ঠিক আছে, সুগারটা হচ্ছে 1 টিস্পুন আমরা সুগার দিয়ে দিব। ওয়ান টিস্পুন হচ্ছে চিনি দিয়ে দিব। এখন এটা একটু চুলায় দিয়ে জাস্ট মিশিয়ে নিব। হ্যাঁ, পুরাটা লাগে না, অনেক সময় একটু কম কম হলেও হয়। জাস্ট এটা হচ্ছে আমরা ব্রাশ করব। ঠিক আছে, জাস্ট আমরা যখন কেকটা গরম অবস্থায় নামাবো, আমি হচ্ছে আমাদের শেষ পর্যন্ত হয়তোবা দেখাইতে পারবো না, এটা হচ্ছে আমি চুলায় দিয়ে এটাকে চিনিটা গলিয়ে নিব। চিনি গলানোর পরে নামিয়ে ফেলবো। এখানে হচ্ছে 1 টিস্পুন বাটার দিব অথবা লেবুর রস, মানে 1 টিস্পুন লেবুর রসও দিতে পারেন চাইলে আপনারা। 1 ছিপ লেবুর রস দিয়েও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে চুলায় দিয়ে গলিয়ে তারপর কেকটা ওভেন থেকে বের করবো, বা চুলা থেকে আপনারা যারা চুলায় ব্যবহার করবেন চুলা থেকে নামিয়ে কি করবেন, গরম গরম কেকের উপরে জাস্ট এই সুগার সিরাপ, আপনারা তো আগেই সুগার সিরাপটাকে গরম করে এখন নামিয়ে রাখবেন, এটা নরমাল হয়ে যাবে। আর হচ্ছে কেকটাকে গরম অবস্থায় নামাবেন, নামিয়ে এই সুগার সিরাপটা জাস্ট উপর দিয়ে ব্রাশ করে দিবেন যতটুকু লাগে, হয়তো বা 2-3 চামচ থেকে যেতে পারে। তবে সুগার সিরাপটা দিলে কি হবে, আমাদের হচ্ছে কেকটা সফট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনারা সবাই? তো এভাবে হচ্ছে আপনারা কেক তৈরি করবেন। তো আমাদের মনে হয় শেষ পর্যন্ত আমি দেখাতে পারবো না, কারণ আমাদের সময় খুবই কম, আর 4 মিনিট সময় আছে, যেহেতু আমাদের কেকটা কখনো হবে না। 40 থেকে 45 মিনিট আমি হচ্ছে এখন ওভেনে দিয়েছি, তো আমার হচ্ছে সময় লাগবে। ঠিক আছে, আমি আপনাদের কমেন্টস গুলো দেখে, তো আপুরা হচ্ছে এভাবে আপনারা তৈরি করবেন, আমি তো বলেই দিয়েছি। চুলায় আপু চুলায় হচ্ছে চিনিটা গলিয়ে চুলায় দিয়ে জাস্ট চিনিটা যখন গলে যাবে তখন নামিয়ে কি করবেন, নামিয়ে 1 চিপ লেবু রস দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এটা এক সাইডে রেখে দিবেন, এটা নরমাল হয়ে যাবে, সুগার সিরাপটা নরমাল হয়ে যাবে। এরপর হচ্ছে ওভেন থেকে যখন কেকটা বের করবেন, গরম গরম ওভেন থেকে কেকটা বের করে এই সুগার সিরাপটা উপর দিয়ে সাথে সাথে ব্রাশ করে দিবেন, তারপরে ঠান্ডা হলে কেকটা কাটবেন। ঠিক আছে, আচ্ছা গ্যাসের চুলায় মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিট সুন্দর হয়। আচ্ছা, এই যে আপু হচ্ছে মিডিয়াম টু লো হিটে, তবে আপনার প্রথমে হচ্ছে, যেহেতু আমি চুলায় করি না, যারা চুলায় করছেন তারা শেয়ার করতে পারেন যে চুলায় করলে কিভাবে আর ভালো হবে। হ্যাঁ, যাদের হচ্ছে ওভেন নাই তারা হচ্ছে তৈরি করতে পারবে। যেমন এই যে প্রিমা আপু, থ্যাংক ইউ, উনি হয়তোবা তৈরি করেছেন, উনি লিখেছেন গ্যাসের চুলায় মিডিয়াম টু লো হিটে 25 থেকে 30 মিনিটে সুন্দর হয়। হ্যাঁ, তাহলে ওভাবে আপনারা তৈরি করবেন। আবার অনেকে হচ্ছে চুলার, আমাদের গত ক্লাসের এক পার্টিসিপেন্ট কি করেছে, চুলার আঁচটা এত বেশি দিয়েছে ওনার কেকটা পুড়ে গেছে। যদি মনে হয় আপনার কেকটা পুড়ে যাবে তাহলে আপনি একটু লো আঁচেই দেন। হ্যাঁ, প্রথমে একটু মিডিয়াম হিটে দিয়ে তারপর আস্তে একটু লো করে রাখেন, আস্তে আস্তে হোক, তাও ভালো, কেকটা যেন ভালো থাকে। স্মৃতি আপু লিখেছেন আপু অ্যাটেন্ডেন্স দিচ্ছি, যে চেক করব কিভাবে? ওখানে হচ্ছে অ্যাটেন্ডেন্স ওটা সাবমিট হয়ে যায়, সম্ভবত সাবমিটেড বা কিছু একটা লেখা আসে। হ্যাঁ,
তো ওভাবে বুঝবেন যে অ্যাটেন্ডেন্স আপনার দেওয়াটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে, ডান হয়েছে। আপু কেকের প্র্যাকটিক্যাল কোন দিন সাবমিট করব আপনার কাছে? আপু সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট আমি বলে দিব কবে সাবমিট করবেন। যদি আগামীকালকে প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সরাসরি আপনারা প্র্যাকটিক্যাল ক্লাসটা করে ফেলবেন, হ্যাঁ 3টার সময়। আর যদি মনে করেন আপনারা একটা কেককে আমি 2বার বানাবো না, কালকে ক্লাস করার সময় একটা মোবাইল থেকে জুমে আপনারা হচ্ছে কেকটা যে তৈরি করছেন সরাসরি জুমে সবাই জয়েন থাকবেন, তখন কেকটা আপনারা যে তৈরি করছেন সেটা আমি দেখবো। আর আরেকটা মোবাইলে আপনারা হচ্ছে সেটা রেকর্ডেড করে ফেলতে পারেন, তখন ওই ভিডিওটা আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য আপনারা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন, ঠিক আছে? মনিকা সরকার লিখেছেন আপু কাল আমি করব চুলা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু, আমরাও দেখবো আপুর কেকটা কেমন হবে, ইনশাআল্লাহ আশা করি ভালো হবে। আচ্ছা রিনি রোজি আপনি লিখেছেন প্রেসার কুকারে করেছিলাম, প্রেসার কুকার মাশাআল্লাহ, এই যে আপু আইডিয়া শেয়ার করেছেন রিনি রোজি আপু লিখেছেন প্রেসার কুকারে, যারা হচ্ছে হঠাৎ করে কেক খেতে মন চাইছে প্রেসার কুকারও তৈরি করে খেতে পারবেন। আচ্ছা অনেক সুন্দর হয়েছে আপু, সুন্দর বানিয়েছেন, থ্যাংক ইউ আপু নিশা আপু। ভাবে বোঝানোর জন্য থ্যাংক ইউ সাবি সুবর্ণা, থ্যাংক ইউ মোসাম্মদ সুবর্ণা। আচ্ছা আখি আপনি লিখেছেন আপু গ্যাসের চুলায় বালি দিয়েও তৈরি করা যায়, হ্যাঁ গ্যাসের চুলায় হচ্ছে তাওয়া দিয়ে অনেক আগে, মানে অনেক অনেক আগের কথা, আমিও দেখেছি, আমি নিজে তৈরি করিনি কিন্তু আমার বাসায়ও দেখতাম যে গ্যাসের তাওয়ার মধ্যে হচ্ছে বালু দিয়ে এর উপরে হচ্ছে ওই যে টিফিন ক্যারিয়ারের বক্সের মধ্যে কেকটা তৈরি করতো, মানে যখন আমাদের আরো আগের কথা, অনেক অনেক বছর, 20 বছর আগের কথা মনে হয়। আচ্ছা আফরোজা প্রেমা আপু লিখেছেন আপু প্র্যাকটিক্যাল কিভাবে আপনাকে দিব? সেটা হচ্ছে আপু প্র্যাকটিক্যাল ক্লাসটা আপনাদের যেটা হবে 3টার সময়, ওটা জুমে হবে। আর যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আপনারা যে কেক আমরা 10টা অ্যাসাইনমেন্ট প্র্যাকটিক্যাল করাবো, সেখান থেকে যে কোনো 5টা আপনারা আমার কাছে হচ্ছে অ্যাসাইনমেন্ট দিবেন, সেটা আমি বলে দিব। 1 নাম্বার অ্যাসাইনমেন্ট যখন দিয়ে দিতে বলবো তখন আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা মনিকা সরকার আপু কালকে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, আজকে দিয়েছি। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আজকে আপনি দিতে পেরেছেন, তা না হলে 2টা দিন ক্লাস করলেন কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে পারতেন না। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আশা শুনেছেন অনেক হয়েছে ম্যাম। আচ্ছা কালকে সঞ্জিতা কালকে না করলে হবে না আপু, কালকে না করলে আপনি পরে করবেন, সমস্যা নাই। আপনার যদি ইমার্জেন্সি কোনো সমস্যা থাকে, আমাদের তো অনেক পার্টিসিপেন্টরা 10টা প্র্যাকটিক্যালে করে, 10 দিনেই করে, হ্যাঁ তো আমাদের যে উপকরণগুলো এগুলো ইনশাআল্লাহ হাতের কাছে আপনারা পাবেন, হ্যাঁ তো ওভাবে করে ফেলবেন। এরপরের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা হচ্ছে আমাদের যে ক্লাস হবে সেটাতে আমরা হচ্ছে চকলেট কেক বানাবো, সেটার জন্য কোকো পাউডার এক্সট্রা লাগবে, কোকো পাউডারটা আপনার ভালো মানের কোকো পাউডারটা কিনে রাখবেন, ঠিক আছে? আর হচ্ছে টুকটাক এগুলোই লাগবে। তো ঠিক আছে আমাদের হচ্ছে ক্লাস শেষ আজকের মতো। ওকে সবাই ভালো থাকবেন। ওকে আপুরা আসসালামু আলাইকুম।